শিবিরকে বাংলাদেশে মাফ করার সুযোগ নেয়। গতকালকে তারা ওপেনলি ঘোষণা দিচ্ছে যে একটা লাশের বদলে তারা 10টা লাশ ফেলবে। আরে ভাই, লাশের রাজনীতির দিন তো শেষ হয়ে গেছে, তুমি কিসের লাশ ফেলতে চাও? একটা বাঁ পাশ থেকে ছাত্র দলের দায়িত্বশীল সিনিয়ররা তারা থামানোর চেষ্টা করে যাচ্ছে, সেখানে শিবির সশস্ত্র হামলা চালিয়েছে। ছাত্রলীগের ভিতরে থেকে আমাকে তুমি ছাত্রলীগের জায়গায় দাঁড় করে দিয়েছো। আপনি আমাকে রাজনীতি থেকে বিদায় করে দিতে চান, আমার রাজনীতি আপনি রাখতে চান না, সেটা তো হতে পারে না। কেন তোমাকে গুপ্ত লিখেছো? তো গুপ্তকে গুপ্ত বলবে না তো কি বলবে? এখন আপনারা বলছেন আপনারা গুপ্ত না, এখন আবার গুপ্ত বললে আপনাদের শরীর জ্বলতেছে, আপনারা সংঘর্ষে জড়িয়ে পড়তেছেন, আবার বলতেছেন আপনারা গুপ্ত না। গতকালকে চট্টগ্রাম যে সিটি কলেজে সংঘর্ষের সূচনা হয়েছে, কেন হয়েছে? দেয়ালে লেখা আছে যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাই, অথচ তারাই কিন্তু সেই কলেজে ছাত্র রাজনীতি করে যাচ্ছে। তো সেই লেখাটা মুছে, ছাত্রটা মুছে, সেখানে ছাত্র দলের নেতা কর্মীরা লিখেছে গুপ্ত রাজনীতি নিষিদ্ধ চাই। একটি হচ্ছে ইন্টেলেকচুয়াল রাজনীতি, এক প্রকার গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা প্রতিবাদ করেছি, তোমরা রাজনীতি করতেছো, আবার বলছো ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাই। ছাত্র রাজনীতি আমরা নিষিদ্ধ চাই না, আমরা গুপ্ত রাজনীতি নিষিদ্ধ চাই। এখন তোমার যদি সেটা গায়ে লেগে থাকে তাহলে তুমি আরেকটা গ্রাফিতি করো। আমরা গ্রাফিতির মধ্যে প্রতিবাদ করেছি, তুমি আরেকটা গ্রাফিতি করো। তুমি কি করলা? তুমি শক্তি প্রদর্শন করলা, সংঘর্ষের সূচনা করলা, যে কেন তোমাকে গুপ্ত লিখেছে। তো গুপ্তকে গুপ্ত বলবে না তো কি বলবে? আপনারা দেখেছেন যে একটা বাঁ পাশ থেকে ছাত্র দলের দায়িত্বশীল সিনিয়ররা তারা থামানোর চেষ্টা করে যাচ্ছে, সেখানে শিবির সশস্ত্র হামলা চালিয়েছে। তাদের হাতে দেশীয় অস্ত্র ছিল না। আপনি যখন আমাকে দেশীয় অস্ত্র হাতে হামলা করতে, আত্মরক্ষা করতে হবে, সে আত্মরক্ষা করতে গিয়ে একটি সংঘর্ষের সূচনা হয়েছে, যেটা কোনোভাবেই বাংলাদেশে এটা কাম্য না। তো সুতরাং এটার দায় শিবিরকে নিতে হবে, এবং যে গুপ্ত রাজনীতির যে ভয়াবহতা সেটা ইতিমধ্যে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের স্টুডেন্টরা অনুধাবন করেছে। সে গুপ্ত রাজনীতি থেকে শিবিরকে বেরিয়ে আসতে হবে, এবং গতকালকের যেই 5 আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে যে রক্তারক্তির সূচনা তারা করেছে, এটার দায়ভার তাদেরকে নিতে হবে। এবং গতকালকে তারা ওপেনলি ঘোষণা দিচ্ছে যে একটা লাশের বদলে তারা 10টা লাশ ফেলবে। আরে ভাই, লাশের রাজনীতির দিন তো শেষ হয়ে গেছে, তুমি কিসের লাশ ফেলতে চাও? কার লাশ তুমি ফেলতে চাও? গতকালকে কিন্তু তারা সেটা বলেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গোটা বাংলাদেশের প্রতিটা ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধের নামে ছাত্র দলকে ছাত্রলীগের জায়গায় বসিয়ে ছাত্র দলের উপর সাধারণ শিক্ষার্থীদেরকে বিভিন্নভাবে বিভ্রান্ত করে, বিভিন্ন ভুয়া ফটোকার দিয়ে যে ধরনের মবকলিসে করেছে, শিবিরকে বাংলাদেশে মাফ করার সুযোগ নেয় যদি যথাযথ এদের কোনো বিচার হয়। সুতরাং এই দায় তো এদেরকেই নিতে হবে। আমরা কেন এই দায় নিতে যাব? এরা যে বললাম না যে আমরা দুঃসময়ের রাজনীতি মোকাবেলা করে আজকের জায়গাতে দাঁড়িয়ে আসছি, এরা আমাকে যে পর্যায়ে নিয়ে যেতে চায়, আমরা সেই পর্যায়ে তাদেরকে মোকাবেলা করার জন্য মানসিকভাবে প্রস্তুতি রাখবো। ছাত্রদল যা, ছাত্রলীগ তা। আচ্ছা, বিগত 17 বছর আমি লড়াই করলাম, আর তুমি ছাত্রলীগের ভিতরে থেকে তুমি রাজনীতি করলা, এখন এসে তুমি আমাকে ছাত্রলীগের জায়গায় প্রতিস্থাপন করে তুমি আমাকে বানিয়ে দিচ্ছ, ছাত্রলীগ বানিয়ে দিচ্ছ, অথচ তুমি ছাত্রলীগের ভিতরে ছিলা। ছাত্রলীগের ভিতরে থেকে আমাকে তুমি ছাত্রলীগের জায়গায় দাঁড় করে দিয়েছো। আপনি আমাকে রাজনীতি থেকে বিদায় করে দিতে চান, আমার রাজনীতি আপনি রাখতে চান না, সেটা তো হতে পারে না। আপনি আমাকে রাজনীতি থেকে নাই করে দিবেন। আরে ভাই, আমরা রাজনীতি করেছি বলে, দুঃসময়ে হাসিনাকে স্বৈরাচার শব্দে প্রতিষ্ঠিত করেছি বলে এই ছাত্র দলের শ্রম, ঘাম, রক্তের উপরে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকেছে। সেই সংগঠনকে আপনি প্রশ্নবিদ্ধ করে দিচ্ছেন। তা আমি আমার অস্তিত্ব রক্ষার জন্য আপনি লড়াই করে